কালকে সিপিআই ডাটা ভালো আসার পরও কেন আজকে বুল রান দিল না? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে সিপিআই ডেটা ভালো এসেছে, সুতরাং আমাদের আজকে মার্কেটে কিন্তু একটা বড় মুভ আসতে পারে এবং প্রত্যাশা ছিল সবারই। কিন্তু দেখা গেল মার্কেট যেখানে বন্ধ হয়েছিল তার কাছাকাছি ক্লোজ করেছে। এটি সর্বপ্রথম একটি খারাপ লক্ষণ দিয়ে গেল। কেন বড় একটা গ্যাপ আপ হলো না? তার মানে এই মার্কেট কি একটা প্রশ্ন চিহ্নের কাছে আছে? বড় প্লেয়াররা কিছু ভাবছেন যে উপরের দিকে নিয়ে যাবেন না? তো তার কারণ রয়েছে, যে কারণের জন্য এই সিপিআই এর কারণে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু একটি জায়গাতে খুলল। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে জিওপলিটিক্যাল ইস্যু, সেটি দারুণভাবে মাথাচাড়া দিয়েছে। এখন এত ভালো করে মাথাচাড়া দেবার জন্য কি হয়েছে না, ক্রুড অয়েল সেটি আকাশে উঠতে লেগেছে এবং সেটি আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি করেছে এবং প্রভাব দিয়েছে, এবং যার জন্য আমাদের কিন্তু মার্কেট একটা ভয় ছিল সকাল থেকেই। প্রথম দিকে উঠেছিল, তারপর কিন্তু অনেকবার চেষ্টা সে করছিল, কিন্তু ভয়ের কারণে ইনভেস্টাররা হায়ার্স লেভেল থেকে প্রফিট বুকিং করতে থাকে বলে অনেকে কিন্তু এটা মনে করছেন। তো এটা সর্বপ্রথম এবং সবচাইতে বড়। এছাড়া আমরা আজকের মার্কেটে আরও কিছুটা জিনিস দেখেছি। সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে একটু পজিটিভিটি আমরা দেখেছি। ব্যাংকিং সেক্টরে অনেকেই মনে করছেন যে একটা ভ্যালু বাইং কিন্তু নিচের দিকে হয়েছে। কারণ এবারে কিন্তু আস্তে, আস্তে কি আছে না, আমাদের রেজাল্ট আসতে শুরু করেছে এবং সেটাকে দেখে অনেক ইনভেস্টররা কিন্তু কি করছেন, ব্যাংকিং সেক্টরে কেনাকাটি করছেন বলে মনে হচ্ছে, এবং সেই জন্য সেক্টরটা কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে আজকে পজিটিভিটি দেখিয়েছে সামান্য, এবং যার ফলস্বরূপ মার্কেট একটা জায়গাতে অন্ততপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে মার্কেটটাকে, এত সেলিং হওয়া সত্ত্বেও। তো এই যে প্রশ্নটা বললাম যে এত সেলিং হওয়ার সত্ত্বেও, এখানে যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে বাবুদের রেজাল্ট একটু আমাদেরকে দেখতে হবে যে তারা কি করছে না করছে। বছরের পর বছর এনারা মার্কেট থেকে টাকা বের করে নিচ্ছেন, আর এরা মার্কেটকে চাঙ্গা করার জন্য, ডিআইরা মার্কেটকে চাঙ্গা করার জন্য ক্রমাগত টাকা দিয়ে যাচ্ছেন। এখন ইদানিং যদি কয়েক সপ্তাহ বা কয়েক দিনের আপনি ডেটা দেখেন, তাহলে দেখবেন যে যে রকমভাবে অ্যাগ্রেসিভলি এফআইআইরা বিক্রি করে দিচ্ছিলেন, সেই বিক্রি করার প্রবণতাটা অত বেশি নেই। একটু যেন কোনো জায়গাতে হলেও কোনো দিন কিনছেন, কোনো দিন একটু অল্প বিচ্ছেন, অর্থাৎ সেই বিরাট তীব্রতাটা নেই। এবং তার সঙ্গে সঙ্গে ডিআইটা তো পজিটিভিটি দেখাচ্ছি। তাহলে মার্কেটে মনে করা হচ্ছে যে একটা শক্ত ফ্লোর কি এসেছে, যে জন্য মার্কেট কি হচ্ছে, মার্কেটে কিন্তু নেগেটিভ নিউজ রয়েছে। নেগেটিভ নিউজ থাকার সত্ত্বেও যে একটা বিরাট ফল হচ্ছে না, তার পিছনে কিন্তু এটিকেই কারণ হিসেবে আমরা কিন্তু বলতে পারি যে এটা কিন্তু একটা বড় কারণ। এবারে আরও একটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ঠিক 12:30, 12:40, 45 পর একটা সাব ফল আমরা মার্কেটে লক্ষ্য করলাম। একটা সাব ফল মার্কেটে লক্ষ্য করেছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা বা লক্ষ্য করেছেন কেন। এই জায়গাটি থেকে একটা সাব ফল কিন্তু আমরা লক্ষ্য করলাম। তো এটি কেন? এটি হচ্ছে মার্কেট, আপনারা জানেন যে ইউরোপিয়ান মার্কেট খুলছে, ইউরোপের মার্কেট খুলছে 12:30টার আশেপাশে। সুতরাং সেখানে কিন্তু একটা নেগেটিভিটি লক্ষ্য করা গেছিল, যার জন্য কিন্তু আইটি সেক্টরের একটা প্রভাব আছে, আইবিএম এর রেজাল্ট খারাপ এসেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণের জন্য তারা রিঅ্যাক্ট করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা সাফ ফল কিন্তু আমরা দেখতে পেলাম। সেখান থেকে আবার উদ্ধার করার চেষ্টা করল। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব নিফটির এই চরিত্রগুলো, কারণ পরের দিন আমাদের সেটি কাজে লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ওঠার পরে বেশ কিছুক্ষণ এই অঞ্চলটিকে ভেঙে তারা যাবার চেষ্টা করলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে কি এমন ছিল যে এর উপরে মার্কেট উঠতে পারলো না? কি এমন হতে পারে ভবিষ্যতে যদি যায় তাহলে সেখানে সে কতটা পরিমাণ বাধা দিতে পারে, বা উপর থেকে যদি নিচে আসে তাহলে কেমন সাপোর্ট দেবে? আমাদের মেন কাজই হচ্ছে যে একটা লেভেল সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটাকে বোঝার চেষ্টা করা। সেটাকে যদি আমরা ধীরে, ধীরে বুঝতে পারি তাহলে আমাদের অনেক কিছু জিনিসকে ক্লিয়ার হবে। মার্কেটে মাত্র ২৬ পয়েন্ট আমরা কি করেছি, উপরে ক্লোজ করতে পেরেছি ২৪,০৭৮। আমরা বলতেই পারি যে কোনো ক্রমে মার্কেট নিজের ২৪,০০০কে টিকিয়ে রেখেছে।
দেখুন 24,000-এর কাছাকাছি জায়গাতে যখনই এসেছে সে আবার একটা বাইং শুরু করেছে। এই নিয়ে একবার হলো না, বেশ কয়েকবার হলো যেখানে 24,000-এর লেভেলের কাছ থেকে বারবার কিন্তু বাইং হচ্ছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বারবার কিন্তু একে পেটানো হচ্ছে, 24,000-কে ধাক্কা দেওয়া হচ্ছে। কোনো সময় না ভেঙে নিচের দিকে চলে যায়। 24,220-তে সে যাচ্ছে, আটকে যাচ্ছে, আর 24,000 থেকে সে সাপোর্ট নিচ্ছে। আর মাঝে তো 24,120 একটা লেভেল আছে আপনারা জানেন। তো চলুন এক এক করে আমরা নিফটির অ্যানালিসিস করি কালকের জন্য, অর্থাৎ আমাদের 16ই জুলাই 2026-এর জন্য। মান্থলি ক্যান্ডেলে একটুখানি যেন মনে হচ্ছে ওই জায়গাটাতে একটা খেলা খেলছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের দোলাচালে মার্কেট পড়ে রয়েছে। উইকলিতে একটুখানি উইক লাগছে। এখনো পর্যন্ত আমাদের যে গুরুত্বপূর্ণ লেভেল অর্থাৎ 24,120 তার উপরে কিন্তু সে ক্লোজ করতে পারছে না, এবং তার উপরে যেতেও পারছে না। একবার কিছুক্ষণের জন্য করেছিল, কিছু দিনের জন্য, এবং তারপর সেখান থেকে তাকে টেনে নামানো হয়েছে। যদি আমরা ডেইলি ক্যান্ডেলে যাই সেখানেও আমরা একটা দুর্বলতা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমরা কি দেখছি? উপর থেকে কনস্ট্যান্ট তাকে কিন্তু ধাক্কা দেওয়া হচ্ছে। এই ধাক্কা দেওয়ার এরিয়াগুলোকে দেখার চেষ্টা করুন। এই ক্যান্ডেলের উপরে, এই ক্যান্ডেলে, এখানে, এখানে, এখানে কোনো জায়গা বাদ নেই যেখান থেকে ধাক্কা দিচ্ছে। তাহলে একবার কিন্তু এখানে চেষ্টা করেছিল, ধাক্কা খেয়েছে। এখন কিন্তু প্রাইস তার নিচে, তাহলে এখানে সে একটা ধাক্কা খাবে স্বাভাবিকভাবে। আবার উল্টো দিক থেকে যদি বলেন, আমি যে বললাম 3 দিন একই রকম রেঞ্জে বারে কেনা হয়েছে, যে রেঞ্জটা হচ্ছে 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল। এখন এখান থেকে প্রত্যেক দিনই কিন্তু কেনাকাটা হচ্ছে, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু নিচে নামার চেষ্টা করছে। কবে একে ভেঙে নেমে যাবে? নামলে পরেও তার নিচে আবার আমাদের একটা রেজিস্ট্যান্স, এই সাপোর্টও রয়েছে। সুতরাং উপর দিকে এবং নিচের দিকে নিফটিকে বেঁধে একটা রেঞ্জের নিফটি আটকে রয়েছে। বেশ কয়েকদিন হলো তার কিন্তু এবার হয়তো বিরক্ত লাগতে পারে যে এবার অনেক দিন হলো এই রেঞ্জ থেকে কিন্তু সে বেরোবার চেষ্টা করবে। আমরা তার জন্যই অপেক্ষা করব। মার্কেট কোন দিকে যায়, যারা ইনভেস্টার অমুক তমুক তাদের জন্য আমাদের মার্কেট উপরের দিকে গেলেই ভালো। আর যারা ট্রেডার তারা লাইভ মার্কেটের সুযোগ পেলেই তাদের জন্য ভালো। সে উপরের দিকে যাক, নিচের দিকে যাক। তো মোটামুটিভাবে এখানে আমাদের একটা লেভেলস আগের দিনও আমরা দেখিয়েছি, আজকেও একটা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সেই 24,116। আমরা দেখুন সেই দোলাচালেই কিন্তু মার্কেট পড়ে রয়েছে। এর উপরে শক্তিশালীভাবে সে যে বন্ধ করে উপরের দিকে যাবে তার কোনো ইঙ্গিত দেখছি না। অর্থাৎ এই লেভেলটাকে নিয়ে অনেক বেশি মারপিট হচ্ছে। অনেক দিন থেকে দেখাচ্ছে এই জন্যেই যে এই লেভেলের আশেপাশেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে এবং ধাক্কা খাচ্ছে। এটি একটি ইম্পর্টেন্ট লেভেল বলে। চলে আসুন 1 ঘন্টার টাইম ফ্রেমে গল্পটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন এই উপরের দিকে ধাক্কা খাচ্ছে কেন? ডেইলি টাইম ফ্রেমে যেমন বুঝলাম, এখানেও তাকিয়ে দেখুন। আপনাদের সাথে বহুবার আমি শেয়ার করে নিয়েছি যে এই লেভেলটির কথা। এই লেভেল থেকে একটি বড় দাদা মার্কেটকে নামিয়েছে। এই লেভেলেই ধাক্কা খেয়েছে, এই লেভেলেই ধাক্কা খেয়েছে, এই লেভেলেই ধাক্কা খাচ্ছে, এবং একটুখানি যদি ডান দিকে বাড়ান তাহলে দেখবেন সেই লেভেলেও আজকেও কিন্তু ধাক্কা খেলো। তাহলে যে বড় দাদা এখান থেকে পজিশন নিয়েছিল এবং মার্কেটকে নিচে নামিয়েছিল, তাহলে বুঝতে পারছেন তার প্রভাবটা কত, যে সে কিন্তু এই লেভেলকে পেরোতে দিচ্ছে না। অর্থাৎ 220-220 উপরে যতক্ষণ না ক্লোজ করবে ততক্ষণ উপরে যেতে পারবে না, এটা অনেকবার আমরা বলেছি। নিচের দিক থেকেও মার্কেটকে তোলার জন্য চেষ্টা করছে। এখান থেকে যখন পড়েছিল, এখান থেকে একটা হিউজ বাইং এসেছিল, তারপরে যখন নিচে নামিয়েছিল আবার হিউজ বাইং করেছে, আবার যখন নিচে এসেছে আবার তুলেছে, আবার নিচে আসছে। তাহলে খুব মানে আপনারা যদি বলেন তাহলে 220 পয়েন্ট, অর্থাৎ এখানে নিফটি 24,220, আর এদিকে মনে করুন 24,000, এর উপর এবং নিচে ভাদু নাচের মতো নাচছে এবং একটা জায়গাতে আটকে রয়েছে। বেশ কয়েকটা দিন কিন্তু এই রেঞ্জের সঙ্গে আটকে রয়েছে। দেখা যাক 3-3টে বা 4-4টে দিন অলরেডি হয়ে গেল যেখানে সে রয়েছে। দেখুন 9 আছে, 10 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। তাহলে অন্ততপক্ষে 5 দিনের মতো জায়গাতে একই রেঞ্জে সে ঘোরাফেরা করছে। আরও 2-3 দিন সে থাকতে পারে, কিন্তু থাকার পর তার কিন্তু একটা বিরক্তি লাগবে। সে কিন্তু কোনো না কোনো দিকে একটা যেতে চাইবে, এবং যখনই যেতে চাইবে তখনই আমাদের কাছে একটা সুবিধা হয়ে আসতে পারে। চলুন 15 মিনিটে সেই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখুন লক্ষণ রেখার এক কথা আগের দিনেও বলেছি, লক্ষণ রেখা এমনি আমি টানি নি। এই লক্ষণ রেখা যে কতটা পরিমাণ কাজের সেটা নিশ্চয়ই আজকে আপনাদের ধারণা হচ্ছে যে এই রেখাটাকে ঘিরে না উপরে না নিচে, এখানে কিন্তু দেখুন মার্কেট একে ঘিরেই কিন্তু আবর্ত হচ্ছে উপরে আর নিচে, উপরে আর নিচে, এবং এখানে বেশ কয়েকটা লেভেল
রয়েছে, কেন রয়েছে সেটাও আপনাদেরকে আগের দিনে বলেছি যে স্পষ্ট এখান থেকে ক্লিয়ার লেভেল, এখান থেকে স্পষ্ট ক্লিয়ার লেভেল। কিন্তু দেখুন এখান থেকে ক্লিয়ার লেভেল আমরা রেখেছি, এর মাঝে কিছু রাখিনি। কিন্তু তার নিচে যেখানে লেভেল দিয়েছি তাকে দেখুন সাপোর্ট নিয়েছে, তাকে দেখুন সাপোর্ট নিয়েছে, তাকেই দেখুন সাপোর্ট নিয়েছে, তাকেই দেখুন ধাক্কা খাচ্ছে। অর্থাৎ লেভেলগুলো যদি আপনারা গুরুত্বপূর্ণভাবে টেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে। এবারে আমরা আরও প্রিসাইসলি জানার চেষ্টা করব যে মার্কেট এই জায়গাটাতে কী এমন ঘটনা ঘটলো বা এখান থেকে কেন মার্কেট উপরের দিকে যেতে পারলো না। তাহলে এই যদি আমরা চার্টটাকে দেখি এবং এই চার্টটাকে বিচার করি তাহলে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে 24,225 এই লেভেলটি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকলো এবং নিচের দিকে এই 24,010 তার নিচে এবং 23,950 এর নিচে গেলে তো অনেকটা ভালো হয়। আর এখানে যদি খোলে তাও কিন্তু একটা ফাইট দেবে, উপর দিকে গেলে পরে কিন্তু তখন ধাক্কা দেবে। ওই 70-75 কিন্তু আপনার তখন রেজিস্ট্যান্সের এরিয়া হয়ে যাবে নিচের দিক থেকে গেলে। তো আপাতত এই জায়গাটা রয়েছে, কিন্তু এখানে এত প্রাইস অ্যাকশনের সাপেক্ষে দেখলাম। আমরা দেখব যে কী এমন গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে যেখানে এটা আছে। তার জন্য আমরা কি করছি না, আমাদের যে ইন্ডিকেটর সেই লাগালাম যেটা মার্কেট লেভেলস, এবং সে লাইভ মার্কেটে বলে দিচ্ছে যে দেখুন এটা হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন রেড কালারের। এখান থেকে কিন্তু মার্কেট ঘুরতে পারে। প্রথম থেকে হিউজ এই গ্রিনের উপর উঠে হিউজ বাইং দেখালো, ধাক্কা খেলো, ধাক্কা খাবারই কথা। একে পেরিয়ে যে খুব ভালোভাবে ক্লোজ দিয়ে সাস্টেন করছে তা না, দু একটা ছোটো ক্যান্ডেল ক্লোজ করার পরে কিন্তু মার্কেটকে টেনে টেনে নামাচ্ছে এবং তারপর কিন্তু চেষ্টা করেও আর উপরে উঠতে পারছে না, ধাক্কা খাচ্ছে এবং ক্রমাগত সে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। ঠিক এই জায়গার টাইমিংটা যদি দেখতে পান তাহলে দেখবেন 12:30 কাছাকাছি এবং তারপর 12:40 থেকে 45 এর রিয়াকশনটা নেগেটিভ হয়, কারণ সেখানে ইউরোপিয়ান মার্কেটে একটা নেগেটিভিটি লক্ষ্য করা গেছে এবং আইটি সেক্টর ইত্যাদির উপর একটা প্রেশার সেই মুহূর্তেই ছিল এবং যে জন্য মার্কেট নিচের দিকে এসেছে। তাহলে কালকের দিনে কেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, কালকের দিনে এই লেভেলটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে 24,200 যদি লাইভ মার্কেটে আপনি সুযোগ পান। সেই জন্যই দেখানো যে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। চলে আসুন, এবং ঠিক এই সময়েই কিন্তু আমরা নেগেটিভিটি লক্ষ্য করেছি। এই সময়েই কিন্তু আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল যে মার্কেটে কিন্তু একটা বড় পতন হতে পারে। বড় পতন কিনা আমরা জানি না, কিন্তু একটা পতন হতে পারে সেই ইঙ্গিত কিন্তু আমাদের দিয়েছিল। দেখুন সেখানেই কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল। লং সিগন্যাল তার আগে এবং শর্ট সিগন্যাল সেখানে জেনারেট হয়েছিল যখন মার্কেট পড়েছে। প্রথম থেকেই যদি আমি আপনাদেরকে বলি যে প্রথম থেকেই একটা নেগেটিভিটি ছিল মার্কেটের 10:30টার পর থেকেই। এত বড় উদ্ধার হওয়ার পরও 10:30টার পর থেকেই কিন্তু মার্কেটে একটা নেগেটিভিটি ছিল। কিভাবে ছিল আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন লাইভ মার্কেটে অনেকখানি দুটো ক্যান্ডেল উপরে উঠলো। এই ক্যান্ডেলটা দেখে স্বাভাবিকভাবেই আপনাদের মনে হতে পারে যে মার্কেট অত্যন্ত বুলিশ, এবং আগের দিনের যে সিপিআই এর ডেটা আছে তা মাথাতে আপনাদের আছে। সুতরাং হিউজ পজিশন এখানে করেছে এবং অনেকক্ষণ থেকে মার্কেটকে কিন্তু এখানে কি করেছে, সাস্টেন করলো এবং তারপর কিন্তু বেরিয়ে গেল। আপনার কিন্তু ভুল এটা নয় যে এখানে আপনি এন্ট্রি করলেন। আপনি এখানে এন্ট্রি করতেই পারেন আপনার সিস্টেম অনুযায়ী যদি নিয়মে আসে। কিন্তু এন্ট্রি করার পর যখন এটিকে আপনার স্টপ লস নেবার সময় হলো, তখন যদি স্টপ লস না নিতে পারেন সেটা দোষের। দোষ নয়, আপনি বুঝতেই পারেন যে আকাশে বোধহয় উড়িয়ে নিয়ে চলে যাবে আশা করে আপনি এন্ট্রি নিলেন এবং তাকেই দেখলেন যে এখানে যখন নিচের দিকে আসছে কোনো একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, সেই সাপোর্টটাকে যখন ভেঙে নিচে চলে যাচ্ছে, তাকে দেখুন এখানে প্রথমবারের জন্য সাপোর্ট নিল, আবার এলো, আবার একটা রেটে ওপর দিকে উঠলো। কিন্তু এই যে উপর, সেই উপরটাকে কিন্তু সে ভাঙতে পারছে না, বরঞ্চ কি তৈরি করছে, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। সুতরাং পরিষ্কার আপনি বুঝলেন যে মার্কেট কিন্তু স্ট্রাকচার নিচের দিকে আসছে, এই লোয়ের থেকে এই লো নিচে, এই লো থেকে এই লো নিচে। সুতরাং যখন উপরের দিকে যাবে তখন একটা জায়গাতে আপনাকে এক্সিট করে যেতে হতো, যেখানেই হোক আপনি কিনেছেন, এতক্ষণের জন্য অপেক্ষা না করে। আর যদি করেছেন তাহলে যখন এটাকে ভেঙলো, নিচে ক্লোজ হলো, তখন অন্ততপক্ষে এসএল নিয়ে আমরা পজিশন চেঞ্জ করে দিতে হতো এবং এখান থেকে অন্ততপক্ষে বেরিয়ে যেতে হতো। এবারে আমরা তাকিয়ে দেখব যে এখানেও যদি সেই ইন্ডিকেটরটা ব্যবহার করি তাহলেও কি সেই গুরুত্বপূর্ণ লেভেলসকে আমরা পাচ্ছি। আমরা পাবো এক্ষেত্রে দ্বিতীয় রিভার্সাল জোন, আর কিছু না, কারণ 5 মিনিট টাইম ফ্রেম আরও ছোটো রেঞ্জ। সুতরাং দ্বিতীয় রিভার্সাল জোন কিন্তু পেরোতে পারছে না এবং এই রেঞ্জের মধ্যে মার্কেট বেশ কিছুক্ষণ থাকছে।
এখনো পর্যন্ত এর ক্লাউড গ্রিন ছিল, সুতরাং মার্কেটের পজিটিভিটি ছিল এবং তারপর কিন্তু মার্কেটে ব্ল্যাক এবং নেগেটিভিটি। তাকিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবাবল রিভার্সাল জোনের নিচের দিকটা, যেখান থেকে বাইং হতে পারে। যখন মার্কেটে একটা বিরাট পতন ঘটলো, আপনি তখন দাম লাগিয়ে বসে থাকতে পারতেন 24,013 থেকে, যেখান থেকে অনায়াসে আপনি 24,100 পয়েন্টের একটা মুভমেন্ট দিলেন দেয়ার, বা এখান থেকেই যদি আপনি দেখেন তাহলেও একটা 70-80 পয়েন্টের একটা মুভ কিন্তু আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন। যারা ব্যবহার করছেন তাদের জন্য আমি বললাম, কিন্তু যারা করছি না তাদের জন্য এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ। আপনারা দেখে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, এবং এই লেভেলগুলো পরের দিনও যে একবারে কাজ করবে না তা নয়, কাজ কিন্তু করবে, এমন নয় যে করবে না। বেশ, এবারে যদিও প্রত্যেক দিনের লেভেল কিন্তু আলাদা আলাদা। এবারে আমি যে কথাটা বললাম যে 10:30 থেকে একটা নেগেটিভিটি ছিল। সে নেগেটিভিটি ছিল তা অনেক রকম করে বোঝা যায়। তার মধ্যে প্রাইস অ্যাকশনের সাপেক্ষেও যারা সঠিকভাবে প্রাইস অ্যাকশন করতে জানেন, তারা জানেন যে মার্কেটে এই দুটো ক্যান্ডেলে যে পজিটিভিটি এসছে তারপরে কিন্তু একটা ভালো পজিটিভিটি আমরা দেখিনি। বরঞ্চ আমরা একটা নেগেটিভ স্ট্রাকচারকে দেখছিলাম যেটি ঘটে চলেছে। আপনাকে লাইভ মার্কেটেই কিন্তু এনালাইসিস করতে হবে। আপনারা অনেকেই বলে থাকতে পারেন যে দেখুন মার্কেট শেষ হবার পর এটা বলা সোজা। হ্যাঁ, আমি মানছি সেটা বলা সোজা। কিন্তু সেই কাজটিকে আপনাকেই লাইভ মার্কেটে করতে হবে। আমার সমালোচনা করে কোনো লাভ নেই। আপনি যদি সেটা করতে পারেন তবেই আপনার টাকা পয়সা হবে, আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক। তো দেখুন মার্কেটের স্ট্রাকচার রয়েছে, লাইভ মার্কেটে আপনাকেই করতে শিখতে হবে। আপনি যদি করতে পারেন তাহলে বেটার। তো আমরা কোথা থেকে বুঝছি যে নেগেটিভিটি রয়েছে? নেগেটিভিটি রয়েছে, দেখুন আমি একটি ইন্ডিকেটরকে ব্যবহার করছি। তার আগের দিনে হিউজ মারপিট হয়েছে এই জায়গাটাতে। কারণ এই সিপিআইকে নিয়ে একটা পজিশন তৈরি করার জন্য বারেই মার্কেট হয়েছে। দেখতে পাচ্ছেন কত মারপিট হয়েছে? সেই মারপিট থেকে মার্কেট ছাড়া পেয়েছে। সুতরাং একটি দারুণ মুভমেন্ট আসবে। যখন খুব মারপিট হচ্ছে রাজায় রাজায় যুদ্ধে, এবার যে জয়লাভ করলো সে কিন্তু তার মানে আপনাকে শেষ করে দিয়েছে সে। সুতরাং উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করেছে উড়িয়ে দিয়েছে। এইটা না, এই 10:35 সময় সে একটা নেগেটিভ সিগন্যাল দিল এবং বলল যে মার্কেটে কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখতে পেলাম যে সে হাইটাকে ছুঁতে পারছে না। সুতরাং উপরের দিকে যাওয়ার পর পারফেক্ট এরিয়া ফর সেল এবং মার্কেটে সেল করলেন। যদিও ইন্ডিকেটর আপনাকে সেলের জায়গা দেবে, কিন্তু একটা নেগেটিভিটি ছিল, সেটা ইন্ডিকেটরের সাহায্যেও আমি আপনাদেরকে দেখালাম এবং এর সাহায্যেও দেখালাম। আমি যদি আরও আপনাদেরকে আমি দেখাই যে দেখুন আনরাইভেলডের ইউনিটগুলো এক একগুলো আপনার কাজে লাগবে। আমাদের লং পজিশনের ডেটা ছিল আজকে 24,054 উপর থেকে। তো 24,054 অনেক উপরে এই দুটো জোন, অর্থাৎ 1 এবং 2, এই জোনের উপরে যখন মার্কেট খুললো, নেক্সট লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল, পরপর একটা থেকে আরেকটা লেভেল যাচ্ছে। এখানে উইক তৈরি করছি, সুতরাং যেতে চাইছে না। আপনারা তাকিয়ে দেখুন 8 নাম্বার লেভেলটা পেরোতে পারছে না এবং তারপর ধীরে ধীরে মার্কেট পড়ছে এই পর্যন্ত, আবার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে। কেন? এখানে সে সাপোর্ট নিচ্ছে, কারণ এখানে লেভেল আছে এবং সেই 6-7 লেভেল আছে, যেটাকে থ্রু পাস করেছিল, যার নিচে আসতে চাইছে না, এটাকে মেনটেন করার চেষ্টা করছে। যে মুহূর্তে ভাঙলো এবং রিটেস্ট করলো, সেখান থেকে মার্কেট একটা দ্রুত ফল করলো। এই হচ্ছে সোজা হিসেব এবং আপনাকে সেই সোজা হিসেবগুলো করতে পারতে হবে। লেভেলগুলো আপনাদেরকে দিলাম। যদি নতুন লেভেলের নতুন জেনারেট না করে, তাহলে এই লেভেল কিন্তু আপনাদের কাজে লাগবে। আপনারা যদি টানতে চান তাহলে এইভাবে একটা টানতে পারেন। এইগুলো ছাড়াও যেটা ইন্ডিকেটর টানেনি, সেটা হচ্ছে এইভাবে আপনি একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন অনায়াসে। আপনি এটাকে এঁকে রাখতে পারেন। জানেন না আপনি কোন জায়গাতে খুলবে। যদি মার্কেট এখানে খোলে তাহলে অবশ্যই এই এরিয়াতে কিন্তু আপনি একটা রেজিস্ট্যান্স ফেস করবেন। যদি প্রথম ক্যান্ডেলই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরের দিকে চলে যায় এবং দ্রুত সেটাকে না নামানোর চেষ্টা করে মার্কেট, তাহলে রিটেস্ট করে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। জিওপলিটিক্যাল ইস্যু যা ঘটনা, তাতে কোনো কিছুই কনফার্ম করে আমরা বলতে পারবো না এই মুহূর্তে ভালো তো এই মুহূর্তে খারাপ, কিন্তু আমাদেরকে সেটাকেই মানিয়ে নিতে হবে, সেটাই আমাদের গেম। তো সুতরাং মার্কেটে দেখুন যদি উপরের দিকে আসে তাহলে কিন্তু টানা একটা 350 পয়েন্টের রেঞ্জ কিন্তু আমাদের কাছে খোলা রয়েছে। যদি উপরের দিকে সাস্টেন করতে পারে, এই এরিয়াকে যদি একবার ভাঙতে পারে না, তাহলে আকাশের মতো উপরে উড়ে 350 কিন্তু টাচ করতে পারে। লেভেলস আপনাদের চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সেই হিসেবে সিদ্ধান্ত নিন এবং আপনারা ট্রেড করুন। আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি। নমস্কার, ধন্যবাদ।